টাইম আছে, বুঝলে তো দাদা। মানে এটা বিভিন্ন রকম হয়, হলুদ কার্ড লাল কার্ডের হয়, গোল ছাড়ার জন্য হয়, ম্যাচ হারার জন্য হয়। মানে একটা ম্যাচের মধ্যে 90 মিনিটের মধ্যে অনেক সিচুয়েশানে ফিক্সিং হয়। যেমন ধরো কোনো একটা প্লেয়ারকে বলা হলো যে তুমি এই সময় তোমার এদিক থেকে একটা এরকম সিগন্যাল হবে, তুমি লাল কার্ড খাবে, যেই লাল কার্ডটা তার হওয়ার নয়। বড় টিমের এইরকম ঘটনা ঘটেছে, আমি টিমের নাম করছি না, কিন্তু বড় টিমের এরকম ঘটনা ঘটেছে যে অযথা ফাউল করা হবে, যে ফাউলটার কোনো যুক্তি নেই, হলুদ কার্ড হলো। আবার মানে যখন উঠছে প্লেয়ারটা তখন আবার প্লেয়ারটাকে একটা টোকা দেওয়া হলো, রেফারি লাল কার্ড দিল। সেই লাল কার্ডেও এই জিনিসটা হতে পারে। আচ্ছা, যে একটা বড় অঙ্কের টাকা যে প্লেয়ারদের কাছে পৌঁছচ্ছে এজেন্টের মাধ্যমে বলতে পারো, বা কখনো কখনো কলকাতা ফুটবল লিগে কোচের মাধ্যমে, বা খুব ক্লোজ থাকা কর্মকর্তার মাধ্যমে এই জিনিসগুলো এসে পৌঁছচ্ছে। বা কখনো বলা হচ্ছে যে 70 মিনিটে বাঁ দিক থেকে একটা টুপি উঠবে, বাঁ দিক থেকে টুপি উঠবে, গ্যালারিতে তো প্রচুর লোক, কী করে দেখা যাবে? তো আগে থেকে সেই জায়গাটাকে মার্ক করে দেওয়া হচ্ছে। যখন প্লেয়ারটা ওয়ার্ম আপ করছে তখন বলে একটু ইশারা করে দেওয়া হচ্ছে যে আমি এখানে আছি। এবার যখন টুপিটা তোলা হচ্ছে তখন তার 5-7 মিনিটের মধ্যে গোল নেওয়া হচ্ছে। এরকম হচ্ছে, লাল কার্ডও সেই রকম, এরকম কিছু না কিছু সিগন্যাল রয়েছে। তো ফলে এই সমস্ত বিষয়টা এইভাবে প্লেয়ারদের কাছে পৌঁছচ্ছে, আর সেই গোলের সুবাদে প্লেয়ারদের কাছে আসছে বড় অঙ্কের টাকার একটা অফার, যে একটা গোল ছাড়া হবে। হায়েস্ট এসছে কলকাতা ফুটবল লিগে, হায়েস্ট এসছে 9 লাখ টাকা, একটা গোল ছাড়বে 9 লাখ টাকা।